ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়া বাদা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা মাআস সাবিরিন সাদাকাল্লাহুল আযীম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা এমন একটি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমাদের এই দেশে এখন চলছে অসহিংসশীলতা, অধৈর্যের ছড়াছড়ি, কে কার উপর ঝাঁপিয়ে পড়বে, কে কাকে চরিত্র হনন করবে, এমন একটি সময়ে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। সেই বিষয়টি হচ্ছে ধৈর্যশীলতা, সহনশীলতা, অনুত্তমের বিপরীতে উত্তম আচরণ করা, মন্দ কথার বিপরীতে ভালো কথা বলা। এই বিষয় নিয়ে একটি হাদিস রয়েছে সহিহ ইবনে হিব্বানের 288 পৃষ্ঠা, বাইহাকির 11,066 এবং মুস্তাদরাকে হাকিমের 6,547 নম্বর হাদিস থেকে উদ্ধৃতি। একজন সাহাবীর প্রয়োজনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদির কাছ থেকে কিছু ঋণ গ্রহণ করেছিলেন। ঋণ গ্রহণের বিধান হলো, যদি কোনো ব্যক্তি ঋণ গ্রহণ করে কারো কাছ থেকে, তার টাকাটা কবে পরিশোধ করবে, ফেরত দেবে, এই একটা তারিখ তার কাছ থেকে বলে আনা। এটা মনে রাখতে হবে, এটা হলো সুন্নাহ। আমরা অনেকেই নিয়ে যাই কিন্তু দেওয়ার তারিখ নির্ধারণ করি না। টাকা আমার কাছে চাইতে গেলে আমি বলি যে দিবই তো, চলে যাচ্ছি নাকি, এই ধরনের কথা আমরা বলে থাকি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে, যদি ঋণ কারো কাছ থেকে গ্রহণ করা হয়, তার কাছে আগেই বলে আনা যে আমি 1 মাস পরে দিব, 1 বছর পরে দিব, 1 দিন পরে দিব, 1 সপ্তাহ পরে দিব। অর্থাৎ যে যতদিন তার বিষয়টা মানিয়ে নিতে পারবে, ততদিন পরিশোধ করতে না পারবে, তত দিনের তারিখটাই দেওয়া একান্ত বাঞ্ছনীয়। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজা থেকে ফিরছিলেন। তার সাথে ছিল অনেক সাহাবী, ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ। এমত অবস্থায় ঠিক সেই সময়ে ওই যে ইহুদির লোকটির কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জন্য কিছু টাকার অর্থ ঋণ গ্রহণ করেছিল। এই ঋণের পাওনাদার হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেইজ্জত করার ইচ্ছায় সে সামনে এসে দাঁড়ালো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় চাদর টেনে ধরলো, তাকে রাগান্বিতভাবে অভদ্র ভাষায় কিছু কথা বলল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, তুমি আমার কাছ থেকে যে ঋণ গ্রহণ নিয়েছিলে, সেই অর্থ কোথায়? তোমার পরিবারকে আমি চিনি, ঋণ নিলে আর দেওয়ার কোনো খোঁজ খবর থাকে না। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেইজ্জত করলেন, অসম্মান করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধান রাষ্ট্রনায়ক এবং প্রধান বিচারপতি। এত ক্ষমতা থাকার পরেও তিনি তার ওই ইহুদির সাথে কোনো উদ্ধত্যপূর্ণ খারাপ আচরণ করলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহনশীলতার পরিচয় দিলেন। তিনি যদি সাহাবীদেরকে একটু ইশারা করতেন, তাহলে সাহাবীরা ইহুদির গর্দান উড়িয়ে ফেলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার সামনে এত বড় অসম্মান, অপমান করা, অথচ ঋণ পরিশোধের যে তারিখ ধার্য করা হয়েছিল, সেটা আসতে এখনও অনেক দিন বাকি রয়েছে। এই সময়ের আগেই সুন্দরভাবে কথাটাও বলতে পারত, না বলে অভদ্র ভাষায় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অসম্মানসূচক আচরণ করলেন। বিষয়টি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারলেন না। তিনি তার সেই বিখ্যাত উক্তিটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি আমায় অনুমতি দিন, আমি এই ইহুদির গলা ধর থেকে বিচ্ছিন্ন করে দিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আচরণ দেখে, উদ্ধত আচরণ দেখে তিনি তাকে শুধরালেন, হে ওমর, কারণ আমি তার কাছ থেকে ঋণ নিয়েছি। এর সময়ের পূর্বেই ইহুদি লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর ধরে অপমান করেছে। এই কথাটা যেমন ঠিক, তুমি নবীর সাহাবী, তুমি তার সাথে এই উদ্ধত আচরণটা করতে পারো না। ইহুদির এই অমার্জিত আচরণকে তিনি বৈধভাবে শান্তি দিতে কি করলেন না, পারলেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বৈধভাবে শাস্তি দিতে চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, তাই তাকে আইনের আওতায় এনে শাস্তি দিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অসুবিধা ছিল না। তারপরেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার প্রতি সহনশীল আচরণ করলেন। উল্টো তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভর্ৎসনা করে বললেন,
হে উমর, তোমার কাছ থেকে আমি উত্তম আচরণ আশা করছি। তুমি এভাবে কথা না বলে বরং বলতে পারতে, আপনি অর্থাৎ আমাকে বলতে পারতে যে নবী আপনি তার টাকাটা পরিশোধ করে দেন। তুমি তা না বলে তাকে তুমি অপমানসূচক কথা বলছো। এই কথাটা তুমি তাকে সুন্দরভাবেও বলতে পারতে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এই কথাটা কত সুন্দরভাবে রিসিভ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই ইহুদির শিরচ্ছেদ করতে চাইলো, গর্দান উড়িয়ে দিতে চাইলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, হে ওমর, তুমি তার সাথে সুন্দর আচরণ করতে পারতে, আমাকে তার ঋণটা পরিশোধ করে দিতে বলতে পারতে। এই ধরনের সুন্দর আচরণ শিখালেন। আর আজকের বাস্তবতা দেখুন, আমাদের রাষ্ট্রনায়কটা, আমাদের দেশ পরিচালনা করছেন যারা, তাদের ঔদ্ধত্যপূর্ণ কি আচরণ, আমাদের সহনশীলতা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথায়? আজ আমরা কোথায়? আমরা তার উম্মত হিসাবে দাবি করি, অথচ তার ধারে কাছেও আমরা নেই। এই অসুন্দরের জবাব সুন্দর দ্বারা, উত্তমের জবাব কিভাবে উত্তম দ্বারা দিতে হয় সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সাথে যত উপস্থিত সাহাবী ছিলেন সকল সাহাবীকে শিখালেন এবং উম্মতের জন্য তার নমুনা রেখে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে, হ্যাঁ, তাকে মৃদুভাবে শাসিয়ে দিলেন এবং অনুত্তমের জবাব উত্তম দিয়ে কীভাবে দিতে হয় তার সাথের সাহাবীদিগকে এই হাদিসের মাধ্যমে, অর্থাৎ আমাদেরকে, আনেওয়ালা উম্মতদেরকে কি সুন্দর আচরণ শিখালেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে নির্দেশ দিলেন, হে ওমর, যাও, তার সাথে যাও এবং তাকে তার ঋণ পরিশোধ করে দাও। আরও তাকে 20 ছা অর্থাৎ 32 কেজি খেজুর আরও তুমি তাকে বাড়িয়ে দিবে, কারণ তুমি যে তাকে ভয় দেখিয়েছ, সে ভয়ের কাফফারা হিসাবে তুমি তাকে আরও তার দেনা পরিশোধ করার পরেও তাকে 32 কেজি খেজুর অতিরিক্ত দিবে। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমরের প্রতি আদেশ। ওমর ইহুদিকে নিয়ে গেলেন, তাকে তার প্রাপ্য ঋণ প্রদান করলেন এবং সাথে আরও 32 কেজি খেজুর দিলেন। ইহুদি তো অবাক। একে তো এই সময়ের আগেই কি করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি করে সে অন্যায় করেছেন, তার উপর আবার সবার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করছেন। তবুও সেই নবী পাওনা দিয়ে দিতে বললেন এবং একসাথে আরও 32 কেজি খেজুর বাড়িয়ে দিতে বললেন। আমাদের মধ্য হতে যদি এমন হতো, আমি যদি তাকে তারিখ দিয়ে টাকাটা আনতাম, পয়সা আনতাম বা কোনো কিছু আনতাম, আর এর আগে যদি আমার কাছে দাবি করতো, আমি তাকে সুযোগ থাকলে আমি কানের নিচে তার চর বসিয়ে দিতাম। অথচ আমার নবী বললেন, আমার নবী উমরকে বললেন, যাও তার পাওনা তাকে বুঝিয়ে দাও আর তাকে আরও 32 কেজি খেজুর কি করে দাও, বাড়িয়ে দাও। উমর জিজ্ঞেস করলেন, কেন? বলছে, তুমি যে তার প্রতি রাগান্বিত হলে, তার প্রতি খারাপ আচরণ করলে, এই ভয় দেখালে, ভয়ের কাফফারা হিসাবে তুমি তাকে 32 কেজি খেজুর দিবে। এই খেজুর পেয়ে তো ইহুদি রীতিমতো অবাক হয়েছে, আমি তাকে যত অপমান করলাম আর সে আমাকে তার প্রতিদান আরও বাড়িয়ে দিল, আমি তো ভেবেছিলাম আমি আমার অর্থ পাবই না। উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, এত বেশি কেন? অর্থাৎ তার পাওনা পাওয়ার পরেও আরও 32 কেজি খেজুর ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িয়ে দিয়েছেন। কাফের রীতিমতো অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এত বেশি কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কারণ আমি তোমাকে যে হুমকি দিয়েছি সেই জন্য কাফফারা হিসাবে এইগুলো দিতে বললেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে ইহুদি বলল, হে ওমর, তুমি কি জানো আমি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমি জানি না তুমি কে। ইহুদি বলল, আমি জায়েদ ইবনে সুনাহ। তার নাম শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলার চক্ষু চরক গাছ দেখতেছে, কারণ জায়েদ ইবনে সুনাহ মদিনার সেই বিখ্যাত ইহুদি বারাই আলেম, সে একজন পণ্ডিত, ইহুদিদের বড় একজন আলেম ছিল। তার কথাই ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনেছে, কিন্তু তাকে কখনো দেখে নাই। ওমর তার নাম শুনেন কিন্তু তাকে কখনো দেখেন নাই। জায়েদ ইবনে সুনাহ ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তাকিয়ে বললেন, অর্থাৎ ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হ্যাঁ, আমি সেই ইহুদি বারাই। আমাদের ধর্মগ্রন্থের মধ্যে, হ্যাঁ, এ অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে যে নবী হওয়ার জন্য প্রমাণেই যত ভবিষ্যৎবাণী, অর্থাৎ নবী হওয়ার জন্য যে কিছু ভবিষ্যৎবাণী রয়েছে, তার এই ভবিষ্যৎবাণীর পাওয়া যায়, এই সবগুলোর মধ্যেই আমি তার মধ্যে পেয়েছি। শুধু দুটো বিষয় পরীক্ষা করার বাকি ছিল, আর সেই দুটো বিষয় হলো, তাকে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ রাগালে তিনি সহনশীলতা দেখাবেন,
অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ এসে রাগাবেন আর নবী তার প্রত্যুত্তরে রেগে যাবেন না, তার সাথে সুন্দর আচরণ করবেন, মোলায়েম আচরণ করবেন, ভালো আচরণ করবেন, তাকে তার সুন্দর মাধুর্য ব্যবহার দিয়ে তাকে কি করবেন, খুশি এবং রাজি করাবেন। কোনো মূর্খ তার কাছে এসে মূর্খের মতো আচরণ করলেও তিনি বরং সেই মূর্খের সাথে ভালো আচরণ করবেন। এই দুইটি আচরণ নবীর কাছ থেকে ভবিষ্যৎবাণী হিসাবে আমি কিতাবের মধ্যে পড়েছি। তিনি মন্দের জবাব ভালোর মাধ্যমে দিবেন এবং অনুত্তমের জবাব তিনি উত্তমের মাধ্যমেই দিবেন। সেই ইহুদি এই দুইটি গুণ দেখতে পান, তিনি ইচ্ছে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাগাতে চেয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উল্টোটা করলেন। তার পাওনা অর্থে তো দিলেনই, এবং তাকে যে হুমকি দেওয়া হলো 7 লোক অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহু, সেই খেসারত হিসাবে, কাফফারা হিসাবে তাকে 32 কেজি খেজুর বেশি দিয়ে ইহুদির মন জয় করলেন। এবার ইহুদি বলে, হে উমর, তুমি সাক্ষী থাকো, আল্লাহ তোমার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আল্লাহ রয়েছে তাকে আমি রব হিসাবে মেনে নিলাম এবং ইসলামকে আমি আমার ধর্ম হিসাবে মেনে নিলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী হিসাবে মেনে নিলাম। আমার অনেক সম্পদ আছে, তার অর্ধেক সম্পদ আমি ইসলামের তরে কি করলাম, বিকিয়ে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই অমার্জনীয় ব্যবহারকে সুন্দর মোলায়েম কোমল ব্যবহারের মাধ্যমে তার হৃদয় রাজ্যে জয় করেছেন। যেই হৃদয় রাজ্য জয় করতে ট্যাং লাগে না, বোমা লাগে না, অস্ত্র লাগে না, সেই হৃদয় রাজ্যকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদিরা হলো এই পৃথিবীর সবচাইতে কট্টরপন্থী মানুষ, তাদের হৃদয় জয় করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমল হৃদয় দিয়ে। আমরা এই হাদিস থেকে কি শিক্ষা পেলাম? একটা হলো, কারো কাছ থেকে ঋণ নিলে এই ঋণ আমি কবে পরিশোধ করব তার তারিখটা নির্ধারণ করা, এটা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। দ্বিতীয়ত জবাব হলো খারাপের আচরণ ভালো দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিয়েছেন। মন্দ কাজের জবাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জবাবের মাধ্যমে দিয়েছেন। কেউ কাউকে রাগাতে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহনশীলতা হওয়ার উপদেশ দিলেন, এবং কোনো মূর্খতার সামনে মূর্খের মতো আচরণ করলে তার সামনে ভালো আচরণের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষাই প্রদান করলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দেশের শাসকবর্গকে, ক্ষমতাশীল ব্যক্তিকে, দাপটশীল ব্যক্তিকে, নরমদের প্রতি, দুর্বলদের প্রতি সহনশীল আচরণ করার তৌফিক আমাদের সকলকে দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।